যারা মাদক ব্যবসা করে তাদের প্রতি আমার একটাই বার্তা থাকবে, হয় মাদক ছাড়তে হবে, নাহলে টাঙ্গাইল ছাড়তে হবে। আমার 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে মাদকের বিরুদ্ধে কাজ করা। কারণ আমি জানি মাদকের প্রভাবে যুব সমাজ আজকে ধ্বংসের পথে। অনেক ক্ষেত্রে আমরা এই মাদক নিয়ে কাজ করতে চাই, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবো। আপনারা তো সহযোগিতা করবেই, কারণ মাদক শুধু পুলিশ দিয়ে নির্মূল করা সম্ভব না। ইনফরমেশন ছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান করে সাকসেস হয়ে যায় না। এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা অবশ্যই সহযোগিতা করে আসছেন। আগে আমার পূর্ববর্তী স্যার, বিজয় স্যার, যেখান থেকে আমি আবার বলছি, যেখান থেকে উনি চলে গেলেন আমি ঠিক ওখান থেকে শুরু করতে চাই। একই রকম ভাবে আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে। আপনারা যে কোনো বিষয়ে আমাকে জানাতে পারেন, আমার ফোন সবসময় আপনাদের জন্য খোলা আছে। যে কোনো ইনফরমেশন আমাকে দিবেন। এটি হয়তো একদিন পরে আমি আপনাদের বলতাম যে ভাই আমি তো চাই এই স্টিকার বিরুদ্ধে অভিযান চালাতে। এখন আপনারা যদি আপনাদের পুলিশ অভিযান, পুলিশ কিন্তু চেক করে, এটা ইয়ার বিষয় না, কোনো অসম্মানের বিষয় না। উন্নত দেশে কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে পুলিশ চেক আপ করে বিভিন্ন জায়গায় পোস্টে। কিন্তু এখন যদি আমি মনে করি, আমি যদি আমার সার্জেন্ট যদি একজন আপনার গাড়ির স্টিকার দেখে সিগন্যাল দিল, ভাই আপনি যে সাংবাদিক বলছে, আপনি কোন পত্রিকার সাংবাদিক, প্রেস ক্লাবে একটু যাচাই করবো, উনি কোথায় গেছেন, আপনার কার্ডটা দেন, কার্ডটা কি সত্য না নতো, আপনি কিসের সাংবাদিক, কিসের লেখালেখি করেন, আমি শিক্ষক, এইসব কথা যদি বলে, উনি এমন মাইন্ড করবে, সরাসরি আইনজীবী স্যারের সাথে আপনার পুলিশ আমাকে সার্জেন্ট গাড়ি করছে, টাকার জন্য গাড়ি করছে, এইরকম ঘটনার জন্য না ঘটে। আমরা এটি আগামীকাল থেকেই ফল পাবেন। আমরা শুধু সাংবাদিকের কাজ, ডক্টর, তারপরে আরো কিছু আইনজীবী হতেই পারে, আইনজীবীর জন্য তো রেজিস্ট্রেশন গাড়ি চালানোর কোনো বৈধতা নাই। স্টিকার লাগানোর কোনো বৈধতা? হ্যাঁ, স্টিকার লাগিয়ে আপনি কি সুবিধা দিতে যাচ্ছেন? উনি স্টিকার ওনার গাড়িকে আমি আগে দিব না। একমাত্র অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ, এগুলো যেগুলো ইমার্জেন্সি সার্ভিস দেয়, সেই গাড়িগুলো প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু বাকিগুলো আপনি স্টিকার লাগিয়ে কি চাচ্ছেন? এই স্টিকারের উদ্দেশ্য যদি হয় যে এই গাড়ি পুলিশ ছেড়ে দিবে, তাহলে এটা ভুলে যান কালকে থেকে। স্টিকার লাগিয়ে যাবের জন্য আপনাকে পুলিশ ছেড়ে দিল, ওই গাড়িটা আমি আগে চেক করতে বলবো। সকল গাড়ি ইনক্লুডিং অ্যাম্বুলেন্স যদি সন্দেহ হয় এর মধ্যে মাদক যাচ্ছে, সেটাও চেক করতে পারে। আর যদি ইমার্জেন্সি পেশেন্ট থাকে, তাকে আমরা বের করে দেব। আমরা কালকে থেকেই আমাদের তো অভিযান, আমি কালকে থেকে শুরু করব। মোটরসাইকেল রেজিস্ট্রেশন বিল, মোটরসাইকেল হেলমেট বিল, মোটরসাইকেল 3 জন বাহী মোটরসাইকেল, এবং এই যেগুলোতে আমাদের পেট্রোল পাম্পের জন্য হেলমেট বিল, কোনো গাড়িতে তেল না দেয়, এই ইস্যুগুলো নিয়ে কালকে আমরা কাজ শুরু করবো। সাথে সাথে এই যে প্রেস কিংবা মিডিয়া লেখা যে গাড়িগুলো হোক, সেটি বাইক, প্রাইভেট কার, যেটি হোক, সেটি আমরা কালকে দেখি। কিন্তু আমার রিকোয়েস্ট, এইখানে যেন কেউ মনে করেন না যে আমার সবটা সম্মানহানি ঘটলো, আমার কেন ইয়ে করলো। এরকম হয়, আমি দেখেছি সাংবাদিক আমার গাড়ি চেক করছে ভাই, বা আমার গাড়ি চেক করে, এরকম যেন কিছু না আসে। আপনাদের একমত আমার সাথে? ঠিক আছে, থ্যাংক ইউ।